রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি মারিয়া, ক্যাথলিন এবং নোরা এরা তিনজনেই শোকস্তব্ধ হয়ে যখন বসেছিল এবং নিজেদের মধ্যে কথোপকথন করছিল, তখন মারিয়া তাদের বাড়ির প্রত্যেক পুরুষ মেম্বার সম্পর্কে, তার হাজবেন্ড, তার শ্বশুর এবং তার পুত্রেরা কিভাবে মারা গিয়েছে সেই বিস্তারিত বিবরণ দিতে দিতে বিলাপ করতে থাকলো। তখনই হঠাৎ সেই কটেজের দরজা দিয়ে আবারও কিছু উইমেন প্রবেশ করলো এবং সামনে তাদের হাঁটু গেড়ে বসলো। তারাও কোনো একটা ডেড বডি বয়ে নিয়ে এসেছে। ক্যাথলিন, ইটস মাইকেল, গড স্পেয়ার হিম, ফর দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ। হ্যাঁ, ওটা মাইকেলেরই, ভগবান তার মঙ্গল করুক, কারণ তারা সেটা মাইকেলের দেহ কিনা জানার আগে এক টুকরো কাপড় পাঠিয়েছিল সেই সুদূর উত্তর থেকে। সি reaches out and hands Moria the clothes that belong to Michael. এটা বলে সে উঠে গেল এবং মারিয়াকে ইয়াং প্রিস্টের পাঠানো সেই কাপড়গুলো যেগুলো মাইকেলের, সেটা তার হাতে দিল দেখার জন্যে। মৌরিয়া স্ট্যান্ড আপ স্লোলি, মারিয়া ধীরে ধীরে দাঁড়ালো, অ্যান্ড টেক্স দেম ইন হার হ্যান্ড, এবং সেই কাপড়গুলোকে নিজের হাতে নিয়ে সে ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। নোরা লুকস আউট, নোরা তাকিয়ে থাকলো। নোরা, they are carrying a thing among them and there's water dripping out of it and leaving a track by the big stone. তারা নিজেদের সাথে করে কিছু যেন একটা আনছে এবং সেটা থেকে জল পড়ছে এবং সেটা ওয়াটার ড্রিপিং মানে জল পড়ছে। লিভিং আ ট্র্যাক বাই দ্য বিগ স্টোন, এবং তারা ওই বিগ স্টোনের পাশ দিয়ে আসছে এবং লিভিং এ ট্র্যাক, ট্র্যাক মানে এখানে সাইন বা চিহ্ন, মানে তারা যে ওটা আসছে এবং জল যে পড়ে পড়ে আসছে সেটার যেন একটা চিহ্ন, ওই বিগ স্টোনের পাশ দিয়ে তারা যখন আসে সেটার যেন একটা মার্ক বা চিহ্ন পড়ে যাচ্ছে। ক্যাথলিন, ইন আ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন। ক্যাথলিন ফিসফিসিয়ে যে মহিলাগুলো অলরেডি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে হাঁটু গেড়ে বসে গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে কার দেহ ওটা। ইজ ইট বার্টলে? ইট ইজ। এটা কি বাটলের দেহ? ওয়ান অফ দ্য উইমেন, ওই মহিলাদের মধ্যে একজন তখন বলে উঠল, ইট ইজ শিওরলি, হ্যাঁ অবশ্যই এটা তারই দেহ। গড রেস্ট হিজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিক। টু ইয়াঙ্গার উইমেন কাম ইন, দুটো ইয়াঙ্গার উইমেন ভেতরে প্রবেশ করলো। অ্যান্ড পুল আউট দ্য টেবিল, এবং টেবিলটাকে টেনে নিল। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, লেইড অন আ প্ল্যাঙ্ক উইথ আ বিট অফ আ সেইল ওভার ইট অ্যান্ড লে ইট অন দ্য টেবিল। তারপরে পুরুষেরা ঢুকলো, তারা যে বডিটা নিয়েছিল সেই বডিটা তারা একটা তক্তার উপরে রাখলো এবং সেই বডিটার উপরে আ বিট অফ সেইল, ওই জাহাজের পালের যে এক টুকরো কাপড় সেটা রেখে দিল। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং সেই বডিটাকে তারা সেই টেবিলের উপরে শোয়ানো অবস্থাতেই রেখে দিল। এটা ছিল বাটলের বডি। ক্যাথলিন, টু দ্য উইমেন অ্যাজ দে আর ডুইং শো। ক্যাথলিন তখন সেই উইমেনগুলোকে যখন তারা এই কাজগুলো করছিল জিজ্ঞেস করলো, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রোন, সে ডুবে গেল কিভাবে, মানে বাটলে কিভাবে ডুবে মারা গেল সেটা ক্যাথলিন জিজ্ঞেস করছিল। ওয়ান অফ দ্য উইমেন, তো সেই মহিলাদের মধ্যে একজন বলল, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। ওই যে গ্রে পনিটা সেটা তাকে পেছন থেকে সমুদ্রে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ আ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক্স, এবং ওই হোয়াইট রক্সের কাছে যেখানে গ্রেট সার্ফ মানে প্রচুর ফেনা, সেখানটায় সে ভেসে উঠেছে। মৌরিয়া has gone over and knelt down at the head of the table. মারিয়া, তাদের মা মারিয়া, সে গেল ওই টেবিলটার কাছে এবং সেই টেবিলটার মাথার কাছে গিয়ে সে নীল ডাউন, হাঁটু গেড়ে বসে পড়ল। The women are keening softly and swaying themselves with a slow movement. সেই মহিলারা নিজেদের মধ্যে মানে করুণ স্বরে বিলাপ করছিল এবং নিজেদের মধ্যে একটু মুভমেন্ট করছিল, এপাশ ওপাশ করছিল। ক্যাথলিন and নোরা kneel at the other end of the table, এবং টেবিলের অন্য প্রান্তে গিয়ে ক্যাথলিন এবং নোরা হাঁটু গেড়ে বসে পড়ল। দ্য ম্যান নীল নিয়ার দ্য ডোর, এবং সেই পুরুষগুলো যারা বয়ে এনেছিল তারা দরজার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। মৌরিয়া, রেইজিং হার হেড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ শি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার। মারিয়া কি করলো, তার মাথাটাকে ওপর দিকে করে, তার মুখটাকে ওপর দিকে করে এমনভাবে কিছু বলতে শুরু করলো যেন তার চারপাশে যে অনেকে রয়েছে সেটা সে দেখতেই পায়নি। এরকমই মায়েদের অবস্থা হয় যখন তাদের সন্তানরা মারা যায়, তাদের এমনই অবস্থা হয় যে তারা ভুলে যায় তাদের আশেপাশে কে রয়েছে, এতটাই তারা বিভ্রান্ত এবং শোকস্তব্ধ হয়ে যায়। দে আর অল গন নাও, তারা সবাই চলে গেছে, তারা সবাই মারা গেছে এখন। অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, আর এই সমুদ্র এর থেকে বেশি আমার কাছে আর কিছু করতে পারবে না, মানে তারা সবাই তো এখন মারা গেছে, এই সমুদ্র আর আমার কিছু করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং অ্যান্ড প্রেইং হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ। আমাকে আর যখন ওই দক্ষিণ থেকে ঝড় উঠবে আমাকে আর কাঁদতে হবে না বা প্রেয়ার করতে হবে না কারোর জন্য, কারণ সবাই তো মারা গিয়েছে। অ্যান্ড ইউ ক্যান হেয়ার দ্য সার্ফ ইজ ইন দ্য ইস্ট,
and the surf is in the west, making a great stir with the two noises and they hitting one on the other. এবং ওই পূর্ব দিক থেকে যখন সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং পশ্চিম দিক থেকে যখন প্রবল ঝড়ঝঞ্ঝা হয়ে উঠবে, মেকিং আ গ্রেট স্টায়ার উইথ দ্য টু নয়েজেস, যখন এই দুটো শব্দ খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, একে অপরকে আঘাত করবে, তখন আমার আর ভয়ের কিছু থাকবে না। মানে সমুদ্র যখন উত্তাল হয়ে থাকবে, যখন প্রচুর ঝড় উঠবে, যখন সমুদ্রে ঢেউ উঠবে, সমস্ত কিছুর বীভৎস আওয়াজে সবার মনে যখন অশনি সংকেত দেখা দেবে, আমার ভয়ের কিছু থাকবে না। মানে আমাকে প্রেয়ারও করতে হবে না কারোর জন্যে, কাঁদতেও হবে না। I will have no call now to be going down and getting holy water in the dark nights after Samhain. Samhain হচ্ছে একটা ফেস্টিভ্যাল, কেল্টিকদের একটা ফেস্টিভ্যাল, যেটা নভেম্বরের প্রথমে ঘটে। তো বলছে এখানে মারিয়া যে আমাকে আর ওই সমুদ্রের কাছে যেতে হবে না, মানে আমাকে আর যেতে হবে না, যে আমার তো কোনো ছেলে বেঁচে নেই যে কেউ সমুদ্রে গিয়েছে, আমাকে যখন ঝড় উঠবে বা ঢেউ উঠবে আমাকে ভয়ে ভয়ে গিয়ে দেখতে হবে যে আমার ছেলে ফিরেছে কিনা, এরকম তো আর হবে না। তাহলে আমাকে আর যেতেও হবে না সমুদ্রের কাছে, আর আমাকে স্যামহেনের পরে সেই হোলি ওয়াটার আনতেও যেতে হবে না, যে আমার তো কোনো ছেলে নেই যে ঘরে ছড়িয়ে দেবো তার মঙ্গলের উদ্দেশ্যে সেই হোলি ওয়াটার দিয়ে প্রেয়ার করব। তাই স্যামহেনের পরে আর আমাকে হোলি ওয়াটার আনতে যেতেও হবে না। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার উইমেন উইল বি নিং। এবং আমি আর কোনো কেয়ারই করব না যে সমুদ্রের অবস্থা এখন কি রকম, মানে সমুদ্রে কোন দিক থেকে ঝড় উঠছে, কোন দিক থেকে ঢেউ আসছে, সেদিকে আমার কোনো লক্ষ্যই থাকবে না। যখন সমুদ্রের এই অবস্থা দেখে বাকি উইমেন যাদের পুত্র বা যাদের স্বামী সমুদ্রে গিয়েছে তারা চিন্তিত থাকবে, আমি আর সেই সবে কোনো ভ্রুক্ষেপই করব না। টু নোরা, নোরার দিকে, গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, নোরা আমাকে ওই হোলি ওয়াটারটা দাও তো। দেয়ার্স আ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার, ওই ড্রেসারে এখনো অল্প হোলি ওয়াটার রয়েছে, সেইটা আমাকে দাও তো। নোরা গিভস ইট টু হার, এবং নোরা তখন তার মায়ের কথা মতো সেই হোলি ওয়াটারটা তার মাকে বাড়িয়ে দিল। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।